দাদা, শ্রেয়া, ওই যে আমার গার্লফ্রেন্ড পায়েল দাঁড়িয়ে আছে। শোন দাদা, তোকে ওর কাছে গিয়ে টাকা চাইতে হবে। অর্জুন, আমি ওর কাছে টাকা চাইতে যাব কেন? আমাদের কাছে তো অনেক টাকা পয়সা আছে। আরে দাদা শোন, দেখ আমাদের কাছে তো টাকা আছে, এটা সত্যি কথা, কিন্তু আমি চাই আজকে ওর একটা পরীক্ষা নিতে। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, তাহলে তোরা আজকে দেখ যে তোদের দাদা কত ভালো অভিনয় করতে পারে। বোন, আমাকে একটুখানি সাহায্য করে দিতে পারবে? সাহায্য? কেমন সাহায্য? আমাকে কিছু টাকা দিতে পারবে বোন? আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি। কি? আপনি 3 দিন ধরে কিছু খাননি? আপনাকে দেখে তো বেশ ভালো ঘরেরই ছেলে বলে মনে হচ্ছে, আর আপনি তো বেশ ভালোই জামা কাপড় পরেছেন। 2 দিন আগে অবধি আমি ভালো ঘরের ছেলেই ছিলাম বোন, কিন্তু আমার বাড়ির লোক আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তারপর থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। সত্যি দাদা, আপনার সাথে খুব খারাপ হয়েছে। ঠিক আছে দাঁড়ান, আমি দিচ্ছি, আমার কাছে ক্যাশ কত আছে আমি দিচ্ছি আপনাকে। কি হলো বোন, চুপ করে গেলে যে? দাদা, আমার কাছে টাকা তো আছে, কিন্তু 500 টাকার মাত্র একটাই নোট পড়ে আছে। আর এই টাকাটা যদি আমি আপনাকে দিয়ে দিই তাহলে আমি বাড়ি যেতে পারবো না। দেখো বোন, তুমি যদি দিতে পারো তাহলে ঠিক আছে, না হলে আরেকদিন না হয় খালি পেটেই আমি থেকে নেব। না না দাদা, আপনাকে আর না খেয়ে থাকতে হবে না। আপনি একটু দাঁড়ান, এই টাকাটা আপনি রেখে দিন। আপনি 3 দিন ধরে না খেয়ে রয়েছেন, এটা দিয়ে আপনি কিছু কিনে খেয়ে নেবেন, নিন। কিন্তু বোন, তুমি কি করে বাড়ি যাবে? তোমার তো সমস্যা হবে। দাদা আপনি চিন্তা করবেন না, আমার বয়ফ্রেন্ড অর্জুন আসবে আর ওই আমাকে ড্রপ করে দেবে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। ও, অনেক ধন্যবাদ বোন তোমায়। ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, আমি পরে আসছি। চল তাহলে দাদা। এই পায়েল, এই সরি, অ্যাকচুয়ালি রাস্তায় এত জ্যাম ছিল না, তাই আসতে লেট হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি জানো আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করছিলাম। অনেক লেট হয়ে গেল বুঝলে, দাদা বাড়িতে অনেকক্ষণ ধরে ওয়েট করছে। চলো আমরা এখন যাই। হ্যাঁ, আমিও খুব এক্সাইটেড তোমার দাদার সাথে দেখা করার জন্য। চলো। অর্জুন, তুমি জানো অর্জুন, এই দাদাটাকে না 2 দিন আগে ওনার বাড়ির লোক ঘর থেকে বের করে দিয়েছিলেন। শান্ত হও পায়েল, কেউ ওনাকে ঘর থেকে বের করেনি। এরপরে কি হলো দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে যাও।